আজকে দুপুরে রান্না করব পুঁই শাক, আলু, কচু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, সাগরের নারকেলি মাছ ভাজি আর চাল কুমড়ার বড়ি দিয়ে লাউ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। তো দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই তো মাছটা ভিজিয়ে রাখছিলাম। তো মাছটা ভিজতে ভিজতে আমি এদিকে ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে। তারপরে রান্নাবান্না শুরু করব। তো আপনাদের ভাইয়া পুঁই শাক নিয়ে আসছিল। পুঁই শাকটা আমি রাতের বেলায় বেছে তারপরে কেটে ফ্রিজে রেখে দিছিলাম। এখন কচুগুলো কেটে নিব। তো কচু, আলু আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করব। এদিকে একটা লাউটা আমি চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না করব। আমার ননদ চাল কুমড়ার বড়ি পাঠিয়েছিল, আর একদিন রান্না করলে শেষ হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ মরিচ ভেজে তার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে একটুখানি ভেজে তারপরে তো পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে তো বাইরে দেখি যে রোদ বাতাস আবার মেঘও লাগছে। তারপরে তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু, কচু আর পুঁই শাকটা কেটে ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পুঁই শাক দিয়ে কচু রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ঝোল করলেও কিন্তু ভালো লাগে। পুঁই শাক আর কচু একটা মানানসই তরকারি আমার কাছে মনে হয়। তো এই তো ভালো করে কষিয়ে নিলাম। এবার পানি দিয়ে দিলাম। আর আমি একদমই শুকনা মরিচের গুঁড়া দিইনি। শাক রান্নায় আমরা কখনোই শুকনা মরিচের গুঁড়া দিই না, এই জন্য একটু কালারটা সাদা সাদা আসছে। আর এদিকে মাছটা কেটে নিলাম। তারপরে এই তো আলু আর লাউটাও কেটে নিলাম। তো এই তো দুধ দিয়ে গেছে, দুধওয়ালা। দুধটা আমি রান্নার শেষে বসিয়ে দিব, অল্প আছে। তারপরে চচ্চড়ি রান্নাটা হয়ে গেল। আর চচ্চড়ি রান্না হতে হতে মাছগুলো তো কেটে নিয়েছি। তো এবার মাছগুলো ভেজে নিব। আর আমি কুমড়ার বড়ি ভাজতে ভুলে গেছিলাম। তো প্রথমে কুমড়ার বড়িটা ভেজে নিলাম, কারণ মাছ ভাজার পরে কুমড়ার বড়ি ভাজতে গেলে একটা গন্ধ লাগবে আমার কাছে। সাগরের মাছে কিন্তু এমনিতে গন্ধ থাকে বেশি। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভাজতে ভাজতে আমি লাউ রান্না করার জন্য পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, জিরা, একটু রসুন সব কিছুই বেটে রাখছিলাম, সেটা দিয়েই তো রান্না করে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে লাউগুলো দিয়ে দিলাম, আর সাথে কুমড়ার বড়িও দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। তো একদমই পানি দেওয়া লাগে নাই, লাউ থেকে অনেকটা পানি বের হয়েছিল। তারপরে তো ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই তো দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেল। তো আজকে এই তো কুমড়ার বড়ি দিয়ে লাউ রান্না করছিলাম, আর সাগরের মাছ ভাজি, আর এই তো চচ্চড়ি ছিল। তো রান্নাবান্না শেষ করে এই তো দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখি যে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছিল। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এটা রাতের বেলায় আপনাদের ভাইয়া মোটরসাইকেলে করে ডিম নিয়ে আসতে যেয়ে কয়েকটা ডিম ভেঙে ফেলছে। তো হাঁসের ডিম আর মুরগির ডিম নিয়ে আসছে। হাঁসের ডিম আমার ছেলেমেয়ে খুবই পছন্দ করে। তো অল্প কিছু হাঁসের ডিম আর অনেকগুলোই মুরগির ডিম নিয়ে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।